হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, বেশ কিছুদিন আগে তোমরা প্রত্যেকে জানো কলকাতা হাইকোর্টের তরফ থেকে রায় দেওয়া হয়েছিল 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট অবৈধ বলে বলা হয়েছিল এবং সেগুলোকে বাতিল করা হয়েছে, তোমরা প্রত্যেকে জানো। তো এখন ব্যাপারটা কি হয়েছে, একটা জিনিস বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তারপরে তোমার বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন স্যারেরাও তোমাদেরকে একটা কথা বলছে যে তোমাদের যে এই যে রিকমেন্ডগুলোর এক্সাম রয়েছে, যেমন তোমাদের ডাব্লিউবিপির এক্সাম, কেপির এক্সাম রয়েছে, তারপরে তোমাদের ডাব্লিউবিপি এসআই, তারপরে কেপি এসআইয়ের রেজাল্ট প্রকাশিত হবে, প্রিলিমসের রেজাল্ট, তারপর তোমাদের জেল পুলিশের এক্সাম রয়েছে। তো এই এক্সামগুলো নাকি এখন হবে না, কারণ কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে রায়টা দেওয়া হচ্ছে তার জন্য সমস্ত কিছু স্টে হয়ে গেছে। যতদিন না এই জিনিসটা ক্লিয়ার হবে, তোমরা প্রত্যেকে জানো যে পুনরায় আমাদের রাজ্য সরকারের তরফ থেকে পুনরায় কিন্তু সুপ্রিম কোর্টে পুনরায় চ্যালেঞ্জ জানানো হয়েছে। তো সেই কারণে যতদিন না এই কেসটা মিটছে, মানে এই যে 5 লক্ষ সার্টিফিকেট বৈধ কি অবৈধ, এই যে ঘটনাটা যতদিন না মিটছে এগুলোর এক্সাম নাকি আর হবে না। ঠিক আছে, তো এগুলো মিটতে প্রায় তোমার 6 থেকে 7 মাস কিংবা 1 বছরও লাগতে পারে। তো এটা কি সত্য তোমাদের এই এক্সামগুলোর ওপর কি এটার প্রভাব পড়তে চলেছে? কারণ অনেক এমন ক্যান্ডিডেট রয়েছে যারা ওই সেই 5 লক্ষর মধ্যে রয়েছে, তারা এখানে কিন্তু অ্যাপ্লাই করেছে ডাব্লিউবিপিতে, কেপিতে, তারপরে জেল পুলিশে, কেপি এসআই, এগুলোতে কিন্তু অ্যাপ্লাই করেছে। তো তারা কি তাহলে কি তাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যাবে? তাহলে কি এই যে তোমাদের রিকমেন্ডগুলো রয়েছে এগুলো কি স্টে হয়ে যাবে? এখন কি তোমাদের কোনো এক্সাম হবে না, কোনো রেজাল্ট প্রকাশিত হবে না? এটা কি সত্য? তো সমস্ত জিনিসটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে বুঝে দেবো। যত ডাউট রয়েছে, তোমরা অনেকে টেনশানে রয়েছো, অনেকে বারবারে বলছো, কয়েকদিন ধরে, বেশ কিছুদিন ধরে দেখছি আমি এই জিনিসটা নিয়ে অনেকেই অনেক রকম কথা বলছে। তো তোমরা অনেকেই টেনশানে পড়ে গেছো যে এক্সামগুলো তাহলে হবে না, স্টে লেগে গেল, তোমাদের পড়াশোনা কিন্তু তোমরা ঠিকঠাকভাবে করছো না। পুরো ব্যাপারটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে এই ভিডিওতে বলে দিচ্ছি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, সত্যি কি স্টে লেগেছে না লাগেনি, এক্সামগুলো ডিলে হবে কি হবে না, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড় আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, তোমরা যারা যারা ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই এইসব এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাকে অতি অবশ্যই মক টেস্ট দেওয়া উচিত। মক টেস্ট না দিলে কিন্তু তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। বর্তমানে যা কম্পিটিশান, তুমি বাকিদের থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে থেকে যাবে। তো তার জন্য অতি অবশ্যই মক টেস্ট দেওয়া উচিত। মক টেস্ট দিলে কি হয়, তোমার যে দুর্বল জায়গা, তোমার যে উইক জায়গা, সেটাকে তুমি খুঁজে বার করতে পারো এবং সেটাকে ইমপ্রুভ করতে পারো। তার জন্য মক টেস্ট দেওয়া উচিত। তো আমি তোমাদেরকে রিকমেন্ড করবো মক টেস্টের জন্য, টেক্সট বুকের জন্য, কারণ ভারতবর্ষের নাম্বার 1 মক টেস্ট দেওয়ার জায়গা হচ্ছে টেক্সট বুক। এটা শুধু আমি বলছি না, তুমি যে কোনো দাদার কাছ থেকে, স্যারের কাছ থেকে শুনে থাকবে, মক টেস্ট দেওয়ার জন্য টেক্সট বুক ইজ দ্য বেস্ট। তো বর্তমানে কিন্তু টেক্সট বুকে বাম্পার একটা সেল চলছে, তোমার 28 থেকে 31 মে পর্যন্ত এই সেলটা চলবে, অর্থাৎ আগামী 31 তারিখ, অর্থাৎ আগামীকাল কিন্তু এই অফারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা ইয়ারলি টেক্সট বুক পাস প্রো যেটা 699 টাকা দাম, আর ইয়ারলি টেক্সট বুক পাস যেটা 299 টাকা দাম, মাত্র 263 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আর বং 10 কুপন কোডটা তোমরা যদি ইউজ করে ফেলো তাহলে আরও 12% কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। তাছাড়াও বলে রাখি, তোমরা যদি চাকরি পেয়ে যাও তাহলে কিন্তু তোমরা কিন্তু পুনরায় এই যে 263 টাকা পুনরায় কিন্তু টেক্সট বুকের তরফ থেকে রিফান্ড করে দেওয়া হবে। তো এই সুযোগটা একদমই হাতছাড়া করো না। তোমরা বাজারে একটা বইও যদি কিনতে যাও, সেক্ষেত্রে 400 থেকে 500 টাকা খরচা করে ফেলবে এবং 20 থেকে 30টা মক টেস্ট দিতে পারবে। বাট টেক্সট বুকে 1 বছরের জন্য মক টেস্ট দিতে পারবে কত টাকায়? মাত্র 263 টাকায়। তো এই অফারটা একদমই মিস করো না। আগামীকাল লাস্ট ডেট, তো আজকের মধ্যেই কিন্তু নিয়ে নাও। ঠিক আছে, দেখতেই পাচ্ছ টোটাল তোমাদের ডাব্লিউবিপির জন্য 285টি টোটাল টেস্ট রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ মক টেস্ট 210টি চ্যাপ্টারটি টেস্ট রয়েছে, 39টি সাবজেক্টিভ টেস্ট রয়েছে, 25টি ফুল টেস্ট রয়েছে। তো এই অফারটা একদমই মিস করো না, আগামীকাল লাস্ট ডেট। ঠিক আছে, মাত্র 263 টাকায় এটা পেয়ে যাচ্ছ। এখনই জয়েন হয়ে যাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে বং 10 কুপন কোডটা ইউজ করো। 263 টাকায় কিন্তু তোমরা ইয়ারলি 1 বছরের জন্য মক টেস্ট দিতে পারবে টেক্সট বুকে। তো এখনই জয়েন হয়ে। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল একটা কথা তোমাদেরকে বলে দিতে চাই, এই নিয়ে একদমই টেনশন নেওয়ার কোনো কিছু নেই। দেখো, এগুলোতে কিছুটা হলেও এটা রাজ্য সরকারের ব্যাপার, তো একটু সময় নেবে। ঠিক আছে, সময় মানে কোর্টের ব্যাপার, একটু সময় নেবে, তবে বেশি দিন সময় নেবে না আশা করা যায়, কারণ এটা আমাদের এক্সাম রিলেটেড না। তো রাজ্য সরকার যখন লড়ছে, সেগুলোর ক্ষেত্রে একটু সময় না নিতেও পারে, আশা করা যায় খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমার সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় চলে আসবে, কারণ নতুন করে কোনো রিকমেন্ড কিন্তু করতে পারবে না রাজ্য সরকার। এটা কিন্তু হাইকোর্ট ক্লিয়ার জানিয়েছে, মেনশন করেছে যে নতুন করে কোনো রিকমেন্ড কিন্তু করতে পারবে না। নতুন করে কোনো রিকমেন্ড যদি করে তাহলে 5 লক্ষ যাদের বাদ গেছে তারা কিন্তু অ্যাজ এ ওবিসি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না, এটা কিন্তু ক্লিয়ার মেনশন করা রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, নতুন রিকমেন্ড তো তোমাদের ডাব্লিউবিপি, কেপি,
তারপরে ডাব্লিউবিপি এসআই, এগুলো তো নতুন রিক্রুটমেন্ট। কেপিএসআইটা নাহলে একটু পুরাতন, ওটা তোমাদের রেজাল্ট এক্সাম হয়ে গেছে, রেজাল্টটা প্রকাশিত হবে। তো এগুলো তো নতুন ক্যান্ডিডেট, তাহলে কি এগুলোর ওপর প্রভাব পড়বে? এগুলো কি স্টে হয়ে যাবে? বলে রাখি একদমই না, এগুলোর ওপর কোনো প্রভাব পড়বে না। এর আগের একটা ভিডিওতে আমি ভালো করে তোমাদেরকে বুঝিয়ে বলে দিয়েছি যেগুলোর ওপর কোনো প্রভাব করবে না। ডাব্লিউবিপিআরবি চাইলে স্মুথভাবে এগুলো নিয়োগ করতে পারে, একদম ক্লিয়ার কিন্তু মেনশন করা রয়েছে। এটা আমি বলছি না, যে হাইকোর্টের তরফ থেকে রায়টা দেওয়া হচ্ছে, যে নোটিশটা প্রকাশিত করেছে তারা, অর্ডারটা, সেখানে ক্লিয়ার মেনশন করা রয়েছে যারা অলরেডি কর্মরত রয়েছে, চাকরি পেয়ে গেছে কিংবা চাকরি পাবে, অলরেডি এক্সাম সমস্ত কিছু কমপ্লিট রয়েছে। তাছাড়াও বলে রাখি যারা অ্যাপ্লাই করে দিয়েছে, মানে বর্তমান রিক্রুটমেন্ট প্রসেস চলছে, হয়তো অ্যাপ্লাই করে দিয়েছে কিংবা একটা এক্সাম হয়েছে, তাদের ওপর কোনো প্রভাব পড়বে না। এই যে 5 লক্ষ ক্যান্ডিডেট রয়েছে, তারা যদি অ্যাজ এ ওবিসি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, তাদের ওপর কোনো প্রভাব পড়বে না। এরপরে যখন নতুন রিক্রুটমেন্ট হবে সেখানে কিন্তু তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, এটুকু হাইকোর্ট মেনশন করে দিয়েছে। তো এই তোমাদের ডাব্লিউবিপি, কেপি এগুলো কিন্তু তোমার রায় দেওয়ার আগেই কিন্তু প্রকাশিত হয়েছিল, ঠিক আছে। সো এইগুলোর ওপর কোনো প্রভাব পড়বে না। যে বা যারা বা যে কোনো স্যারই বলে থাকুক না কেন, আমি এটুকুন বলে দিতে চাই, তোমরা চাইলে যে অর্ডার কপি রয়েছে সেটা পড়ে নিতে পারো। ডাব্লিউবিপিআরবির এই রিকমেন্ডগুলোর ওপর কোনো প্রভাব পড়বে না। ডাব্লিউবিপিআরবি চাইলে এগুলোকে স্মুথভাবে রিকমেন্ড করাতে পারে। তবে একটা জিনিস হ্যাঁ এটুকু মেনশন করতে চাই, আমি যতদূর আপডেট পেয়েছি একটু ডিলে হবে, ঠিক আছে, কারণ স্মুথভাবে রিকমেন্ড করালেও একটু ব্যাপার রয়েছে, ঠিক আছে। এত বড় একটা জিনিস, সেক্ষেত্রে ডাব্লিউবিপিআরবির উপর যদি নাও তোমার মানে স্টেপ পড়েনি, এগুলো তো স্টেপ পড়বে না এখনও পর্যন্ত হাইকোর্টের তরফ থেকে যেটুকু রায় দেওয়া রয়েছে, সেক্ষেত্রে এর ওপর কোনো প্রভাব পড়ার কথা না। তবে রাজ্য সরকারের ব্যাপার বুঝতেই পারছো, ব্যাপারটাকে তারা ক্লিয়ার করতে চাইবে, তো একটু ডিলে হলেও হতে পারে, বাট তোমাদের এক্সামগুলো ডিলে হবে। তবে ওইরকম না যে যতদিন না ক্লিয়ার হবে ততদিন তোমাদের এক্সাম হবে না, এটা একদমই ভুল কথা, সম্পূর্ণরূপে ভুল কথা। তো যারা যারা পড়াশোনা থামিয়ে দিয়েছিলে একদমই করো না, তোমাদের যে কোনো মুহূর্তেই এক্সাম হতে পারে, ঠিক আছে। তোমাদের খাতা দেখার কাজ অলরেডি কমপ্লিট, ফর্ম রিজেক্ট না অ্যাকসেপ্ট হবে সেগুলো কমপ্লিট প্রক্রিয়াতে চলছে। খুব শীঘ্রই তারা জানাবে এক্সাম কবে হবে না হবে, সমস্ত কিছু তোমরা জানতে পারবে। তো তার জন্য বলছি পড়াশোনা একদমই থামিও না, ক্লিয়ারভাবে পড়াশোনা করো, এইটুকু তোমাদেরকে বলবো। আর এগুলোর ওপর কোনো প্রভাব পড়বে না। এবার এই ভিডিওটার পর অনেকেই হয়তো বলবে যে আমি কোনো স্যারের ওপর করে কথা বলছি না, কোনো স্যার বা টিচার বা যে কোনো গ্রুপের হোক, কোনো কারোর ওপর আমার নেই। আমি জাস্ট যেটুকুনি ইনফরমেশান রয়েছে সেটুকুন তোমাদের সামনে, যেটা অ্যাকচুয়ালি ইনফরমেশান রয়েছে সেটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম, যাতে তোমরা বিভ্রান্ত না হও তার জন্য, ঠিক আছে। তো এইটুকুন তোমাদেরকে আমি ক্লিয়ার করে বলে দিতে চাই। আর ভালো করে পড়াশোনা করো, মক টেস্ট দেওয়ার জন্য টেক্সটবুকে জয়েন হয়ে যাও। বাম্পার অফার রয়েছে 31শে মে পর্যন্ত, অর্থাৎ আগামীকাল পর্যন্ত এই অফারটা রয়েছে, এরপরে থাকবে না। তো অবশ্যই জয়েন হয়ে যাও, ব্যাস এইটুকুনি তোমাদেরকে বলেন। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।